ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা নিজে করি 21.3 এই অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা 21.2 অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা এই বাকি অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে। কি বলেছে, নিচের সংখ্যাগুলি সমানুপাতি কিনা দেখি। মানে প্রথমে আমাকে দেখতে হবে যে এরা এই চারটা সংখ্যা সমানুপাতে আছে কিনা, সেটা দেখতে হবে। এবং যে সংখ্যাগুলি সমানুপাতে আছে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। একের এ নম্বরটা দেখো, সমানুপাতে আছে কিনা দেখি। প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, আর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। তাহলে দেখো 3 ও 3, 3 5 15, 4 ঘর দিয়ে 4 ও 4, 4 5 20। এর আগের ভিডিওটা তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। ওই ভিডিওটা যদি তোমরা দেখার পর এই ভিডিওটা দেখো, মানে 21.2 অঙ্কগুলো দেখার পর যদি তোমরা 21.3 অঙ্কগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে যাবে বিষয়টা। তো তোমরা আগে ওটা দেখে তারপর এটা দেখো। ওখানে আমি তোমাদের শিখিয়েছি কিভাবে অনুপাতকে ছোট করতে হয়। তাহলে দেখো এখানে 3 অনুপাত 15কে ছোট করলাম কত দিয়ে? 3 ঘর নামতা দিয়ে। 3 ও 3, 3 5 15। আর 4 আর 20কে আমি কীভাবে ছোট করলাম? 4 ও 4, 4 5 20, মানে 4 ঘরের নামতা দিয়ে। এই যে 4 ঘর নামতা দিয়ে 4কেও ভাগ করব, 4 ঘরের নামতা দিয়ে 20কেও ভাগ করব। অনুপাতের নিয়ম অনুযায়ী কি, পূর্বপদকে যে সংখ্যা দিয়ে ভাগ করবে উত্তর পদকে কিন্তু সেম ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, শূন্য ছাড়া। তাহলে আমি কি দেখতে পেলাম যে এরা সমানুপাতে আছে। এই যে এখানে কটা পদ আছে? 4টা। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আর চতুর্থ পদ, এই 4টা পদ সমানুপাতে আছে। তাহলে আমি বলতে পারি সুতরাং এই যে 3 অনুপাত 15 সমানুপাত 4 অনুপাত 20, এরা সমানুপাতে আছে, আমরা বলতে পারি। এবার এখানে তোমাদের বলেছে যে প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় করি। তাহলে এখানে আমি লিখব অন্যান্য সমানুপাত তৈরি করি। দেখো এখানে প্রথমটা আমরা কি তৈরি করেছি সেটা আগে লিখে নেই। প্রথমটা আমরা দেখতে পেলাম যে 3 আর 15 সমানুপাত 4 আর 20, এটা সমানুপাতে আছে, এটা তাই তো? আচ্ছা দেখো আর একটা আমরা এখান থেকে তৈরি করব। কিভাবে তৈরি করব বলো তো? এই যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তাই তো? এই দ্বিতীয়টা প্রথম বানাবো আর প্রথমটা দ্বিতীয় বানাবো, সমানুপাত। এক্ষেত্রে তাই করব, এই প্রথমটা দ্বিতীয় বানাবো আর দ্বিতীয়টা প্রথম বানাবো, জায়গা চেঞ্জ করাই দেব। বুঝতে পারলে তো? এবার দেখো, এবার এখানে আমরা কি করব? এখানে দেখো, এখানে আমরা এখানকার প্রথম পদ, মানে এই যে অনুপাতটা দেখতে পাচ্ছ, এখানকার প্রথম পদ আর এই অনুপাতের প্রথম পদ একসাথে লিখব। 15 আর 20 সমানুপাত, আর এখানকার প্রথমটা এটা একসাথে লিখব। দেখবে তোমরা এটা সমানুপাতে আছে। দেখো তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি যে এটা আর এটা সমানুপাতি হলো কিনা। দেখো 15 আর 20, 5 ঘর দিয়ে 3 5 15, 4 5 20। দেখো তাহলে এটাও 3 অনুপাত 4, এটাও 3 অনুপাত 4 সমানুপাতে আছে। তাহলে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ আর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। ছোট করি প্রথমে। 6 ঘর দিয়ে 6 ও 6, 3 6 18, 7 ঘর দিয়ে 7 ও 7, 3 7 21। তাহলে আমি কি দেখতে পেলাম যে 6 অনুপাত 18 সমানুপাত 7 অনুপাত 21। কেন সমানুপাত? কারণ এদের অনুপাত আর এদের অনুপাত সমান, এরা সমান। এবার আগের মতো করে লিখে দিই, অন্যান্য সমানুপাত তৈরি করি। তোমাদের 3টা করে আমি শেখাবো, তোমরা পারলে নিজে আবার চেষ্টা করো তৈরি করার। দেখো প্রথমটা আগে লিখে দিই, এটা আগে লিখে দিই, এটা 1 নম্বর। এবার 2 নম্বরটা কীভাবে করবো? এই যে জায়গা চেঞ্জ করে দিব, একে নিয়ে আসবো প্রথমে, একে নিয়ে যাব দ্বিতীয়, মানে দ্বিতীয় পদটা হবে প্রথম পদ আর প্রথম পদটা দ্বিতীয় পদ, সমানুপাত। এটাও সেম করব, 21কে বানাই দেবো প্রথম আর এটাকে বানাই দেবো দ্বিতীয়, জায়গা পাল্টাই দেবো, চেঞ্জ করে দেবো। এবার 3 নম্বরটা দেখো,
3 নম্বরটা কি করব, এখানকার এই যে অনুপাতটা, এই অনুপাতের প্রথম পদ আর এই অনুপাতের প্রথম পদ একসাথে করে দেব, আর এই অনুপাতের দ্বিতীয় পদ আর এই অনুপাত দ্বিতীয় একসাথে করে দেব। তাহলে আমি দেখতে পারবো যে এটা 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 প্রত্যেকটা সমানুপাতে আছে। তোমাদের এই উপরেরটা তো তোমরা জানো সমানুপাতে আছেই, এবার এই যে নিচেরটা সমানুপাতে আছে কিনা দেখো। 18 আর 6, 6-এর ঘর দিয়ে 3 6 18, 6 × 6 21 আর 7, 7-এর ঘর দিয়ে 3 7 21, 7 × 7, দেখো সমানুপাতে আছে কি না। নিচেরটা দেখো 18 আর 21, 18 3 6 18, 3 7 21, এখানে দেখো 6 আর এই যে 6 অনুপাত 7 সমানুপাত আছে। বুঝতে পারলে তো? এইভাবে তোমরা 3টা অনুপাত তৈরি করে নেবে। 2-এর এই নম্বরটা দেখো, তোমরা একের অঙ্কগুলো না পারলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। একের যে বাকি সি আর ই আর এফ থাকলো, না পারলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে এগুলো করে আনবো। এবার দেখো আমি 2-এর এই নম্বরটা শেখাচ্ছি। কি আছে, 3.5, 7 আর 2 আর 4, 4টা পদ। তাহলে প্রথমে প্রথম পদ, সরি এটা দশমিক হবে, অনুপাত দ্বিতীয় পদ, এই দুটো গেল, তারপর 2 অনুপাত 4, তাই তো? তাহলে দেখো এই 3.5 আর নিচে 7, তাই না? অনুপাতকে আমরা ভগ্নাংশে লিখলে এটা কী হয়, পূর্বপদ, এটা উত্তরপদ, মানে এটা লব হবে আর এটা হর হবে। পূর্বপদটা হবে লব, উত্তরপদটা হবে হর। আচ্ছা, উপরের দশমিকটা সুন্দরভাবে তুলে দাও। তাহলে উপরের দশমিক তুললে কী হবে, নিচে কত হবে, 10। দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই 10 হবে। যদি 2টা সংখ্যা থাকতো তাহলে 100 হতো। 7-এর ঘর দিয়ে কেটে দাও, 5 7 35, 5-এর ঘর দিয়ে এটাকে কেটে দাও, 5 × 5, 5 × 2 = 10, তাহলে এটা হবে 1 অনুপাত 2। বোঝা গেল? এবার দেখো 2-এর ঘর দিয়ে 2 × 2, 2 × 2 = 4। আচ্ছা, তোমাদের আর একভাবে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো অন্যভাবে তোমরা এভাবেই কিন্তু করতে পারো। এই যে 3.5 অনুপাত 7, এটাকে কীভাবে লিখবে বলো তো? যদি দেখো যে পূর্ব পদে দশমিক আছে, উত্তর পদে নাই, তাহলে কি এই দশমিকটা তোলার জন্য এখানে একটা শূন্য হবে। এখানে দশমিকের পরে একটা সংখ্যা, তার মানে এদিকে একটা শূন্য হবে, তাহলে এটা হবে 35 অনুপাত 70। যদি এখানে দশমিকের পরে 2টা সংখ্যা থাকতো তাহলে এখানে আরেকটা শূন্য যোগ হতো। বুঝতে পারলে তো? এভাবে করতে পারো। 35-এর ঘর দিয়ে 35 × 35, 2 35 70, এভাবে তোমরা করতে পারো। বুঝতে পারলে তো? আর বাকিটা তো এভাবেই করতে পারবে। 2 × 2, 2 × 2 = 4। তাহলে আমি কি দেখতে পেলাম? আমি দেখতে পেলাম যে এই অনুপাত মানে 3.5 অনুপাত 7 এদের অনুপাত, আর এই যে 2 অনুপাত 4 এদের অনুপাত কি সমান। তাহলে আমি বলতে পারি যে সুতরাং 3.5 অনুপাত 7 সমানুপাত 35 অনুপাত 7। আগের মতো করে তোমরা আগের মতো করে এইভাবে লিখে দিতে পারো যে এটার অনুপাত আর এটার অনুপাত কি সমান। এবার আমি আগের মতো করে কি তৈরি করব, অন্যান্য কিছু সমানুপাত তৈরি করব। তাহলে লিখব অন্যান্য সমানুপাত তৈরি করি। চলো তৈরি করে নিই। তাহলে 1 নম্বর তো আমাদের তৈরি করাই আছে, 3.5 অনুপাত 7 সমানুপাত 35 অনুপাত 70। 1 নম্বর তো তৈরি করে, আর একটা তৈরি করি। কীভাবে তৈরি করবো? এই যে আগের মতো করে জায়গা চেঞ্জ করে দেবো, 7কে সামনে লিখবো, এটাকে পরে লিখবো। এক্ষেত্রে তাই করব, 70 সামনে 35 পরে গেল। আরেকটা কীভাবে করব? তাহলে এখানে কি করলাম, এটা আগে এটা পরে, এটা আগে এটা পরে, মানে এখানকার প্রথম পদটাকে বানাই দিব দ্বিতীয়, আর দ্বিতীয়টাকে বানাই দেবো প্রথম। এখানে প্রথমটাকে বানাই দিব দ্বিতীয়, এখানে দ্বিতীয়টাকে বানাই দেবো প্রথম। এবার আমি কি করব, এই যে এই অনুপাতের প্রথমটা আর এই অনুপাতের প্রথম পদটা একসাথে রাখবো, এই অনুপাতের দ্বিতীয়টা আর এই অনুপাতের দ্বিতীয়টা একসাথে অনুপাত হিসেবে রাখবো। বুঝতে পারলেন? তাহলে কি হবে, এরা সমানুপাত হবে। 2 নম্বর অঙ্কটা দেখো, 1.5, 4.5, 2.5 আর 7.5। দেখো 1.5 অনুপাত 4.5, না প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ। এবার দেখো
তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এখানেও দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে দশমিক আমরা তুলে দিতে পারি। কিভাবে তুলে দিতে পারি তোমাদের এর আগের ভিডিওতে আমি শিখেছি। দেখো এই যে পূর্ব পদ হচ্ছে লব আর উত্তর পদ হচ্ছে হর, এটাকে এইভাবে লেখো। দেখো উপরের দশমিক তুলতে কি হবে, নিচের 10 হবে, আর নিচের দশমিক তুলতে উপরে কত হবে, 10 হবে। 10 10 কেটে যাবে, তাহলে কত থাকবে, 15 আর 45 থাকবে। তাহলে এখানে লিখব 15 আর 45। তাহলে এক্ষেত্রেও তাই হবে। এখানে দশমিকের পরে ডান দিকে একটা সংখ্যা আছে, এই অনুপাতেও দশমিকের পরে ডান একটা সংখ্যা আছে, তাহলে আমি দশমিক তুলে আমি লিখতে পারি। তাহলে এটা হবে 25 আর 75, এভাবে লিখতে পারি। দেখো 15 কো 15 ঘরের নামতা দিয়ে ছোট করছি কিন্তু, হ্যাঁ 15 ঘরের নামতা দিয়ে। তাহলে 15 কো 15, 3 15 45। এটা দেখো 25 কো 25, 3 25 75। তাহলে আমি কি দেখতে পেলাম, যে আমি এটা দেখতে পেলাম যে 1.5 অনুপাত 1.5 অনুপাত 4.5 সমানুপাত 2.5 অনুপাত 7.5। মানে এই অনুপাত আর এই অনুপাত এরা সমানুপাতে আছে। এটা কিসের চিহ্ন, সমানুপাতের চিহ্ন। এবার আমি কি তৈরি করব, অন্যান্য সমানুপাতগুলো তৈরি করি। তাহলে লিখব অন্যান্য সমানুপাত তৈরি করি। আচ্ছা এখানে 1 নম্বরটা আমি কি তৈরি করেছি, যে 1.5 অনুপাত 4.5 সমানুপাত 2.5 অনুপাত 7.5, এটা তৈরি করেছি, তাই তো। এবার দেখো 2 নম্বরটা কিভাবে তৈরি করব, ঠিক আগের মতো। কি করব, জায়গা চেঞ্জ করব। এখানকার দ্বিতীয়টা বানাবো প্রথম আর প্রথমটা বানাবো দ্বিতীয়, জায়গা পাল্টাই দেব। এক্ষেত্রেও তাই করব, এক্ষেত্রেও আমরা তাই করব। এবার আগের মতো করে কি করব, আগের মতো করে এই যে এই অনুপাতের প্রথমটা অনুপাত, এই অনুপাতের প্রথমটা বোঝা গেল সমানুপাত, এই অনুপাতের দ্বিতীয়টা আর অনুপাত এই অনুপাতের দ্বিতীয়টা, বুঝতে পারলে। আচ্ছা আগের মতো করে লিখব। এটা হচ্ছে প্রথম পদ অনুপাত, এটা কি দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে লিখে নাও চতুর্থ পদ। আচ্ছা দেখো এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে, 2টা। এখানেও দশমিকের পরে 2টা সংখ্যা আছে, তাহলে এর দশমিক তুলতে হলে এদিকে 100 হবে, এর দশমিক তুলতে হলে এদিকে 100 হবে, তাই তো। আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, 0.35, তাই তো, আর 1.05। তাহলে উপরের দশমিকটা যদি আমরা তুলতে যাই তাহলে নিচে কত হবে, 100 হবে, কারণ দশমিকের পরে 2টো সংখ্যা আছে। নিচের দশমিক তুলতে হলে উপরে কত হবে, 100 100 কেটে যাবে, তার মানে দশমিক বাদে কত থাকলো, এটা এখানে দশমিক উঠে গেলে এটা কত থাকলো, 105, এটা 35, তার মানে এটা হবে তোমার 35, এটা হবে তোমার 105। এটা কি হবে, এটা হবে তোমার 9 আর 27, তাই তো। এখানেও দেখো দশমিকের পরে 2টো সংখ্যা, এখানেও দশমিকের পরে 2টো সংখ্যা, তাহলে এর দশমিক তুলতে হলে উপরে মানে এদিকে 100 হবে, আর এর দশমিক তুলতে হলে এদিকে 100 হবে, 100 কেটে যাবে আগের মতো করে। তাহলে এখানে পড়ে থাকবে 09, 0 সামনে 9-এর সামনে 0-র তো কোনো দাম নেই, সেটা জানোই, কোনো সংখ্যার সামনে 0-র কোনো দাম থাকে না। আর এটা থাকবে 27, তাহলে এটাকে এখন ছোট করো। তাহলে 35 কো 35, 3 35 105, বুঝতে পারলে, 35 দিয়ে, এই যে 35 কো 35, 3 35 105। এবার এটা 9-এর ঘর দিয়ে, 9 কো 9, 3 লং 27। তাহলে আমি অনুপাত দুটো কি দেখলাম, সমান। তাহলে 0.35 অনুপাত 1.05, এর অনুপাত 1.3, এরও অনুপাত 1.3। তাহলে আমি কি বলতে পারি, যে সুতরাং 0.35 অনুপাত এই 1.05 সমানুপাত 0.09 অনুপাত 0.27 সমানুপাতে আছে। এবার আমাকে বলছে না যে সমানুপাত তৈরি করি আগের মতো করে, তাহলে লিখব অন্যান্য সমানুপাত তৈরি করি। দেখো তাহলে 1 নম্বরটা আমরা কি তৈরি করেছি, 0.35 অনুপাত 1.05 সমানুপাত 0.09 অনুপাত 0.27, এটা তৈরি করেছি, তাই তো। এবার দেখো
2 নম্বরটা কিভাবে তৈরি করব, ঠিক আগের মতো করে জায়গা চেঞ্জ করে দেব, 1.05টা আগে লিখবো আর এটা পরে লিখবো। এবার এই পাশেও তাই করো, এটা আগে আর এটা পরে লেখো আগের মতো করে, বোঝা গেল। 3 নম্বরটা কি করব, 3 নম্বরটা এখানকার প্রথম পদটা আর এই দিকের প্রথম পদটা এদিকে রাখবো সমানুপাত, এখানকার প্রথমটা এখানকার দ্বিতীয়টা আর এখানকার দ্বিতীয়টা একসাথে রাখবো। তাহলে এটা আর এটা একসাথে, তাহলে কটা তৈরি করে দিলাম, 3টা। আগে এটা তো তৈরি করাই ছিল, এই 2টা তৈরি করে দিলাম, বাকিগুলো তোমরা পারলে নিজে তৈরি করে নিও। তাহলে এখানে আমরা সি নম্বর অবধি করলাম। এবার আমরা 3-এর অঙ্কগুলো করব। এটা অনুপাত, এটা 1/4 অনুপাত 1/6, মানে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ। দেখো এই যে যখন ভগ্নাংশ থাকবে না, তখন সেই ভগ্নাংশকে আমরা কিভাবে অনুপাতে আনবো বলো তো। এই যে দেখো এখানে হরে কত আছে 2, এখানে হরে কত আছে 3, এই সংখ্যা দুটাকে লসাগু করতে হবে, হরের লসাগু করতে হবে, বুঝতে পারলে তো। তাহলে 3 আর 2-এর যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো বলো তো, 6। এই লসাগুকে এই ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, তাহলে 6কে আমি এই ভগ্নাংশ দিয়ে গুণ করলাম, অনুপাত এই 6কে পরের ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারলে। এই 6 কোনটা বলো তো, এই যে 2 আর 3-এর লসাগু কত 6, এই 6কে কি করবে, এই 6কে 1/2 দিয়ে গুণ করবে, তারপর 6কে 1/3 দিয়ে গুণ করবে, অর্থাৎ লসাগুকে গুণ করতে হবে তোমার এই ভগ্নাংশটা দিয়ে। দেখো আর একটা অঙ্ক দেখলেও তোমরা বুঝতে পারবে। তাহলে এটা কত হবে, 3 হবে, এটা কাটলে কত হবে 2 হবে। তাহলে এখানে কত পেলাম 3 আর এখানে কত পেলাম 2, তাই তো। পরেরটা দেখো, 4 আর 6 আছে, তাই তো। তাহলে 4 আর 6-এর লসাগু কী হবে বলো তো, 4 আর 6-এর লসাগু যদি তোমরা করো 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে লসাগু কত হচ্ছে বলো তো, 2 দুগুণা 4, 3 4 12, তাহলে লসাগু কত হবে 12। তাহলে এই 12কে 1/4 দিয়ে গুণ করব, অনুপাত এই 12কে 1/6 দিয়ে গুণ করব, বুঝতে পারলে। 3 4 কত হবে 12, 6 দুগুণা কত হবে 12, তাহলে এখানে কত পেলাম, এখানে 3 ও 3 আর এই 2 ও 2। তাহলে আমি কি দেখতে পেলাম বলো তো, আমি দেখতে পেলাম যে 1/2 অনুপাত 1/3 সমানুপাত 1/4 অনুপাত 1/6, মানে এরা সমানুপাতে আছে। এবার আরও অন্যান্য অনুপাতগুলো তৈরি করি, অন্যান্য সমানুপাত তৈরি করি, অন্যান্য সমানুপাত তৈরি করি। তাহলে দেখো, তাহলে প্রথমটা তো তৈরি করাই আছে আগের মতো করে, প্রথমটা তো তৈরি করাই আছে। 2 নম্বরটা কিভাবে তৈরি করব, ওই যে জায়গা পাল্টাবো, 1/3 আগে লিখবো আর 1/2 পরে লিখবো, এদের স্থানটা চেঞ্জ করে দিলাম। এক্ষেত্রেও তাই করবে, 1/6 1/4। এবার কি করবে 3 নম্বরে কি, এই অনুপাতের মানে এই যে 1/3 অনুপাত 1/2, এখানকার প্রথমেরটা আর এখানকার প্রথমেরটা অনুপাতে নিয়ে আসবে সমানুপাত, এখানকার দ্বিতীয়টা আর এখানকার দ্বিতীয়টা সমানুপাতে নিয়ে আসবে, ব্যাস ঝামেলা শেষ। আগের মতো 1/5 অনুপাত 1/10 সমান সমান, দেখো 1/16 অনুপাত 1/32। তোমাদের কি বললাম, হরের লসাগু, এই যে ভগ্নাংশটা আছে এর হর কত 5, এই ভগ্নাংশটার হর কত 10, তাহলে এদের লসাগু করো। তাহলে 5 আর 10-এর লসাগু কত হবে, 5 আর 10-এর লসাগু 5 × 5, 5 × 2 = 10, কত হবে 10। এবারে 10কে 1/5 দিয়ে গুণ করবে, অনুপাত এই 10কেই 1/10 দিয়ে গুণ করবে, মানে হরের লসাগুকে এই ভগ্নাংশ দিয়ে গুণ, হরের লসাগুকে পরের ভগ্নাংশ দিয়ে গুণ। তাহলে এখানে কেটে দাও, 5 × 2 = 10 আর এখানে 10 10 কেটে গেল। তাহলে এখানে থাকলো 2 × 2 আর এখানে থাকলো 1, তাহলে এটা আসলো 2 অনুপাত 1। এখানে 16 আর 32-এর লসাগু করলে হবে 32, বুঝতে পারলে 32। তাহলে এই 32কে একবার মানে এই ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, অনুপাত এই 32কেই মানে হরের লসাগুকেই পরে ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। এখানে 16 দুগুণা কত হবে 32, 32 × 32,
তাহলে এখানে কত আসলো 2 ও 2 1 ও 1 কী করলাম 16 আর 32-এর লসাগু কত হবে 32 হবে। তাহলে এই 32-কে 1/6 দিয়ে গুণ করলাম, অনুপাত 32-কে 1/32 দিয়ে গুণ করলাম। বুঝতে পারলে? এবার আমি বলতে পারি যে সুতরাং 1/5 অনুপাত 1/10 সমানুপাত 1/16 অনুপাত 1/32। এবার আমি তোমাদের ওই যে অন্যান্য সমানুপাতগুলো তৈরি করে দেব না, ওই অন্যান্য সমানুপাতগুলো তোমরা নিজে তৈরি করে নেবে, কারণ তোমাদের অনেক শেখালাম আমি, তোমরা ওগুলো নিজে তৈরি করে নেবে। এবার দেখো, এবার আমি তোমাদের করিয়ে দেব F নম্বর অঙ্কটা। 8/3, তারপরে 8, 5/3, 8। দেখো F নম্বর অঙ্কটা, তাহলে 8/3 অনুপাত 8। তাহলে দেখো এখানে 8-এর নিচে কিছু নেই, মানে কি আছে 1 আছে। কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে কি ভাববে 1 আছে। তাহলে 1 আর 3-এর লসাগু করলে কত হবে বলো তো 3 হবে। তাহলে 3-কে 8/3 দিয়ে গুণ করো, অনুপাত 3-কে 8 দিয়ে গুণ করো। বুঝতে পারলে? এখানে 3 3 কেটে গেল, পড়ে থাকবে 8, আর এখানে তো কাটাকাটি করা যাবে না, এখানে গুণ করতে হবে। কত হবে 24। এবার এটাকে আরও ছোট করো, 8 ও 8, 3 8 24। এবার পরেরটা দেখো 5/3 অনুপাত 8। দেখো 8-এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাই কি না? 8-এর নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। তাহলে 3 আর 1-এর লসাগু কত হবে? 3 আর 1-এর লসাগু তো 3ই হবে, তাই তো? তাহলে 3-কে লসাগুকে এই ভগ্নাংশ দিয়ে গুণ মারো, অনুপাত লসাগুকে পরের ভগ্নাংশ দিয়ে গুণ মারো। এটা কত হবে 3 3 কেটে যাবে, এটা হবে তোমার 5, আর এখানে তোমার হবে 3 8 24। দেখো এবার কিন্তু এরা সমানুপাতে নেই, তাহলে লিখব যে সুতরাং 8/3 অনুপাত 8, না এইভাবে লিখব 8/3, 8, তারপর 5/3 ও 8 সমানুপাতে নেই। কেন সমানুপাতে নেই? কারণ এদের অনুপাত আসলো 1/3, আর এটার অনুপাত আসলো তোমার 5/24। তাই এটাকে তো আর ছোটো করা যাবে না। 24 তো 3 দিয়ে ছোট হবে, কিন্তু 5 তো হবে না, তাই তো? 5 তো মৌলিক সংখ্যা। তাহলে লিখবো যে 8/3 অনুপাত 8/1, মানে এইভাবে লিখবো যে 8/3, 8, 5/3, 8 এরা সমানুপাতে নেই, এভাবে লিখবো। দেখো তোমাদের আমি ডি নম্বর অঙ্কটা করিয়ে দিচ্ছি। তাহলে 1/8 অনুপাত 1/24, 1/5 অনুপাত 1/15, তাই তো? তাহলে 8 আর 24-এর লসাগু কত হবে? তোমরা তো লসাগু সবাই পারো। তাহলে 8 ও 8, 3 8 24, 24 হবে লসাগু। কত হবে লসাগু 24। এই লসাগুকে ভগ্নাংশ দিয়ে গুণ মারো, অনুপাত এই লসাগুকে পরের ভগ্নাংশ দিয়ে গুণ মারো। মানে তোমাদের যে লসাগুটা আসবে সেই লসাগুকে এই ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে, আর ওই লসাগুটাকেই পরের ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। 24-কে কেটে দাও, 3 8 24, 24 কেটে গেল। তাহলে এখানে কত থাকলো 3, আর এখানে পড়ে থাকলো 1। বুঝতে পারলে? এখানে দেখো 5 আর 15 এদের লসাগু কত হবে? 15 হবে। 15 হবে কি না? দেখো 5 আর 15 এদের লসাগু 15ই হবে। 5 ও 5, 3 5 15, কত হবে 15। তাহলে এই লসাগুকে ভগ্নাংশ দিয়ে গুণ মারো, অনুপাত লসাগুকে ভগ্নাংশ দিয়ে গুণ মারো। অর্থাৎ লসাগুকে একবার 1/5 দিয়ে, এবার লসাগুকে 1/15 দিয়ে। 3 5 15, 15 কেটে গেল। তাহলে এখানে কত থাকলো 3, আর এখানে কত থাকলো 1। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি না যে 1/8 অনুপাত 1/24 সমানুপাত 1/5 অনুপাত 1/15। তাহলে আমি বলতে পারি সুতরাং 1/8 অনুপাত 1/24 সমানুপাত 1/5 অনুপাত 1/15 এরা সমানুপাতে আছে। এবার বাকি অনুপাতগুলো তোমরা তৈরি করলে কিভাবে তৈরি করবে, তোমাদের তো আগের ভিডিওগুলোতে আমি ভালোভাবে শিখিয়ে দিলাম, তোমরা ওইভাবে তৈরি করে দেবে। কি করবে, প্রথমটা এটা রাখবে, তারপর এটা করার সময় এটা আগে এটা পরে, এক্ষেত্রেও এটা আগে এটা পরে,
জায়গা চেঞ্জ করে দেবে। তারপর এখানকার প্রথমেরটা এখানকার প্রথমেরটা সমানুপাত, এখানকার দ্বিতীয়টা এখানকার দ্বিতীয়টা, এগুলো তৈরি করে দেবে। তাহলে আজ আমি তোমাদের এই অবধি করালাম। যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে, এবং তোমাদের কোনো অঙ্ক করতে হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই অঙ্কগুলো করিয়ে দেবো।